আজকে 13। বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, চারিধারে প্রাচীর দিয়ে কত দৈর্ঘ্যের প্রাচীর লাগবে, তাহলে পরিসীমা বার করতে হবে। তাহলে কর্ণ কত, বর্গাকার জমির কর্ণ, এবার লিখে নিচ্ছি কত, 20√2। অতএব বাহু সমান কর্ণ বাই √2, কর্ণ বাই √2। কর্ণ কত, 20√2, নিচে √2, √2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 20 মিটার। বাহু পেয়ে গেলাম। তো পরিসীমা বার করলে চারিদিকের কতটা দৈর্ঘ্যের প্রাচীর লাগে পেয়ে যাব। তাহলে অতএব পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু পরিসীমা বার ক্ষেত্রে পরিসীমা কি 4 ইন্টু একটি বাহু, 4 ইন্টু একটি বাহু মানে কত, 20 সমান 80 মিটার। তাহলে অতএব 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। তারপরে চেয়েছে যে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বাহু পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু কত পেয়েছি 20, অতএব জমির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু মানে 20 ইন্টু 20 সমান সমান 2 দুগুণে 4, 2 শূন্য, 400 বর্গ মিটার। তাহলে 20 টাকা হিসেবে তাহলে মোট খরচ হবে। তাহলে ঘাস লাগাতে মোট খরচ হবে কত হবে, 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে কত, 20 টাকা। তাহলে 400 বর্গ মিটারের জন্য কত, 400 দিয়ে গুণ, কত টাকা, 1টা শূন্য, 2টো শূন্য, 3টে শূন্য পরপর বসিয়ে দাও, আর 4 দুগুণে 8, 8,000 টাকা। ঠিক আছে, আমাদের হয়েছে। চোদ্দো করাবো না, 14 সহজ বলে দেবো, জাস্ট 15টা করাচ্ছে। 14 কি করতে হবে বলে দেখিনি, জাস্ট আমি ছবি এঁকে বলে দিচ্ছি। 14 ছবি, এটা শুধু 14 ছবিটা আমি বলে দিচ্ছি, 14 কীভাবে করতে হবে। 14 দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে কত, 7 মিটার। তাহলে বেড়া দেওয়ার মানে পরিষেবা কত, মানে 2 ইন্টু 7, 12 প্লাস 7, এত মিটার বেড়া লাগবে, পরিষেবা করলে হয়ে যাবে। তারপর বলেছে বেড়া দুটি ত্রিভুজ এইরকম একটা কর্ণ দিয়ে দুটো ত্রিভুজ বিভক্ত করেছে। তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য কি, √12 স্কোয়ার প্লাস √7 স্কোয়ার, এটা আসবে √144, 144 প্লাস 49 সমান সমান হবে দেখবে 13। তাহলে এইটুকু কত পেয়ে গেলে, 13 মিটার। তাহলে এটা যা হবে এটা তো তাই, এটা 7, এটা 12, পরিষেবা করতে পারবে। এবার নাম দিয়ে দেবে ABCD। একবার ABC ত্রিভুজ ABD, এর ক্ষেত্রফল, এর পরিসীমা কী হবে, যা হবে এর পরিসীমা আর এই ত্রিভুজ দুজনের পরিসীমা সমান হয়, সমান সমান ত্রিভুজ BCD
এর পরিসীমা সমান সমান 12 প্লাস 7 প্লাস 13, এটা 14 অঙ্ক বুঝে গেছে। 14টা জাস্ট পেরে যাবে তোমরা, সহজ অঙ্ক। যেটা করাবো সেটা হচ্ছে যে 15টা। বলেছে মৌসুমীদের বাড়ির আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দিয়ে দিয়েছে এবং পরিসীমা বলে দিয়েছে 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি বাই 20 সেমি, মানে দৈর্ঘ্যটা হচ্ছে যে 25 সেমি আর প্রস্থর হচ্ছে 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে কত টালি বসাতে হবে? তো মেঝেই বসাবে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলে দিচ্ছে। এরকম একটা আয়তাকার ঘর, হল ঘর, যা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিচ্ছে কত? 9:3। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বলে দিয়েছে কত? 9:5। তো অনুপাতের সাধারণ উৎপাদক যদি x ধরি, অনুপাতের সাধারণ উৎপাদক যদি x ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য সমান কত হবে? 9x মিটার। আর প্রস্থ হয়ে যাবে কত? 5x মিটার। অনুপাতের সাধারণ উৎপাদক আমরা x ধরে নিয়েছি। তাহলে পরিসীমা কত হবে? এখানে বার করি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হবে? 2 × 14 সমান 14 দুগুণে 28x মিটার। তাহলে পরিসীমা হলঘরের মেঝের, এটা মেঝেরই পরিসীমা হবে চারিদিকে। পরিসীমা সেটা কত বলে দিচ্ছে? 140। শর্ত অনুসারে এই পরিসীমাটা বলে দিয়েছে, এই পরিসীমাটা কত বলে দিয়েছে? 140 মিটার। তাহলে 28x সমান 140। 14 দুগুণে 28, 20 এদিকে 2, সরি 14 একে 14, 10 হবে এটা। 14 একে 14 একটা শূন্য, আর 14 দুগুণে 28 2, 5 দুগুণে 10 5। বা x সমান কত হয়ে গেল? 5। এক্সটা কি ধরেছিলাম? অনুপাতের সাধারণ উৎপাদক। তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য 9x, মানে 9 × 5 সমান 5 9 45 মিটার। প্রস্থ কত হবে? দৈর্ঘ্য × 5 × x, 5 5 5 25 মিটার। মিটার। ওকে, তাহলে এবার যেটা আমাদের বার করতে হবে, হলঘরের মেঝের দৈর্ঘ্য। হলঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। মেঝের ক্ষেত্রফল, এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, মুছে দিয়েছে এগুলো। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ গুণ করে দিয়েছি এখানে 45 25। 5 5 25, 5 7 থাকলে 2, 5 4 20, 2 22, 5 2 10, 4 2 8, সরি 8 আর 1 9 হবে। তাহলে 5 2 1 11 থাক, ক্যালকুলেশন না করলে হয়। ক্যালকুলেশন করা দরকার নেই, লাগবে না। কি চেয়েছে শুধু?
আগে টাইলসের সংখ্যা বার করতে বলেছে, তার ক্ষেত্রফল ওই আকারেই থাক, লাগবে না এগুলো। ওখানে একটা প্রতিটা টালির দৈর্ঘ্য ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে দিয়েছে, দেখো 25 সেমি ইন্টু 20 সেমি। দেখো এবার একটা জিনিস দেখাও, যে এখানে ক্ষেত্রফলটা কিসে আছে, সেমিতে, দেখো বর্গ সেমিতে, আর মেজের ক্ষেত্রফল কিসে আছে, বর্গ মিটার হবে, বর্গ মিটারে। তাহলে আমাকে এটাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে বা এটাকে বর্গ সেমিতে নিয়ে যেতে হবে, কিন্তু আমি এটা চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 25, এই সেমিটাকে মিটারে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা সেমি, এটা মিটার হয়ে গেল, এই সেমিটা মিটার হয়ে গেল গণিতক। এই সেমিটাকে মিটার করে দিলাম 100 দিয়ে ভাগ, তাহলে 25 ইন্টু 20 আর নিচে 100 ইন্টু 100 বর্গ মিটার হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এইটা হয়ে গেল এক একটা টালির ক্ষেত্রফল, এক একটা টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, তাহলে একটা টালি মানে এই এক একটা টালির এইটুকু জায়গা করে নেবে, ধরো এই বর্গ সেমি ঢাকতে, এত বর্গ সেমি ঢাকতে কটা টালি লাগবে, একটা। এই এত বর্গ সেমি মানে এক একটা টালির ক্ষেত্রফল এইটা, তাহলে এতটা জায়গা করে একটা টালি জায়গা পূরণ করবে, তাহলে একটা জায়গায় এরকম, তাহলে সবটা যে জায়গাতে কত কত বার করতে হবে, ঠিক আছে। মোট ক্ষেত্রফল তো আমার এইটা, মোট ক্ষেত্রফলকে এই টালি, প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো মোট টালির সংখ্যা। মোট ক্ষেত্রফল এইটা, তাহলে একটা টালির জন্য এটা লাগছে, তাহলে এইটাকে মোট ক্ষেত্রফলটাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে টালির সংখ্যা পেয়ে যাবো। বুঝছি? মোট টালির সংখ্যা, টালির সংখ্যা সমান মোট ক্ষেত্রফল বাই প্রতিটি টালির ক্ষেত্রফল। টালির কেউ ওই নিয়ম দিয়ে করলেও হবে। মোট ক্ষেত্রফল কত, 45 ইন্টু 25 বর্গমিটার ছিল, একটার ক্ষেত্রফল কত এইটা, তাহলে এটা দিয়ে ভাগ করে দেবো, 25 ইন্টু 20 আর 100 ইন্টু 100, এটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো। এতটি 45 ইন্টু 25, এটা গুণ করলে উপরে চলে গেল 100 ইন্টু উপরে 100 আর নিচে 25 ইন্টু 20। কাটো, 25 25 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 1 2, 5 2 10। তাহলে আবার গুণ করছি মুখে মুখে, দেখো এতটিটা, দেখো এ দুটো শূন্য আছে, আমি পাশে বসিয়ে দিলাম, একটু এদিক থেকে লিখছি, এই দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, 5 1, এই 5 5 25-এর 5 হাতগুলো দিই, 2 5 4 20 আর 2 22, 22,500টি টালি লাগবে মোট ঢাকতে। তাহলে কি বলেছে এখানে, প্রতি 100টা টালির দাম 500 টাকা, মানে 100টা টালির দাম কত, 500 টাকা। প্রতি 100টা মানে 100টা টালির দাম কত, 500 টাকা। তাহলে এই এতটি টালির দাম কত হবে সেটা বার করতে হবে। এবার হয়ে গেছে, একশোটি টালির দাম 500 টাকা।
একটি টালির দাম নিশ্চয়ই কম হবে, তাহলে 500 বাই টাকা, তাহলে 2250 টালির দাম 500 উপরে গুণ হবে, বেশি হবে। এই শূন্য দুটো কেটে দিচ্ছি, এই দুটো শূন্য কেটে দিলাম, মানে 100 দিয়ে কেটে দিলাম, তাহলে এই শূন্য একটা শূন্য আছে, দুটো শূন্য আছে, সরি দুটো শূন্য আছে, বসিয়ে দাও। এই 5 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 একে 5 আর একে 6, সরি ভুল হয়েছে, 5 দুগুণে 10 আর একে 11 হবে। এই দুটো শূন্য বসিয়ে দিলাম, 5 5 25 এর 5 হাতে গেলে 2, 5 দুগুণে 10 আর 2 12, 5 দুগুণে 10 আর একে 11, মোট খরচ হবে কত? অতএব হল ঘরে মেঝেতে, মৌসুমীদের হল ঘরে মেঝেতে হল ঘরের মেঝেতে টালি বসাতে টাকা দেখে নেবে। ষোলো দেখো, ষোলোর ইম্পর্টেন্ট অঙ্ক, সবগুলি করানো হয়ে গেল, তাই 16টা দেখো, 18 মিটার দৈর্ঘ্যের একটি হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে মানে কার্পেট দিয়ে ঢাকা দিতে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। তো যে টাকাটা কমছে সেটা 4 মিটার প্রস্থ কমার জন্য হচ্ছে, ঠিক তো? তার কারণ হচ্ছে যে দেখো অঙ্কটাকে বোঝো, প্রথমে এরকম একটা হল ঘর আছে, হল ঘরের মেঝে এটা, যখন প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য বলে দিয়েছি 18 মিটার, দৈর্ঘ্যটা একই থাকছে, প্রস্থ বলছে প্রস্থ যা ছিল প্রস্থটা আগের থেকে 4 মিটার কম হলো, তাহলে আগে যদি এই পর্যন্ত ছিল এখন 4 মিটার এইদিকে বাদ দিয়ে পড়ে গেল, এই বরাবর হয়ে গেল, মানে এটা 4 মিটার প্রস্থ কমার জন্য, এই 4 মিটার প্রস্থ কমার জন্য এই ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, ঠিক তো? এই বরাবর কমবে, তাহলে এটা একটা দেখো আয়তক্ষেত্র, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা কমার জন্য, অর্থাৎ 4 মিটার প্রস্থ কমার জন্য হচ্ছে ক্ষেত্রফলটা, খরচটা কমে যাচ্ছে। তাহলে দেখো আগে খরচ হতো কত, প্রথমে খরচ
প্রথমে খরচ কত? সরি, এত টাকা। প্রস্থ কমলে খরচ, প্রস্থ কমলে খরচ হচ্ছে কত? 1620 টাকা। খরচ কম, খরচ কমলো, কমে কত খরচ কমে? আগে ছিল এই খরচটা, এখন হয়েছে এই খরচটা, তো খরচ কমেছে কত? 2160 মাইনাস 1620 টাকা। শূন্য 4 5 এত টাকা। তাহলে দেখো এই টাকাটা খরচটা ডিপেন্ড করছে কার ওপর? 4 মিটার প্রস্থের ওপর। তাহলে আমরা এক জিনিসটা বলতে পারি, কার্পেট দিয়ে যখন মোড়াচ্ছি এত টাকার যখন খরচ হচ্ছে, তখন প্রস্থ কত? 4 মিটার, ঠিক তো? তাহলে মোট খরচ যখন প্রথমে যেটা খরচটা ছিল এই টাকাটা যখন খরচ হয়েছে তখন প্রস্থ কত? তাহলে একবার লিখবো 540 টাকা খরচ হলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে যে 4 মিটার। তাহলে 1 টাকা খরচ হলে প্রস্থ তখন কত হবে? নিশ্চয়ই কমে যাবে এই টাকাটা। আগে ক্ষেত্রে প্রথমেই খরচ হয়েছে কত? এই টাকাটা মোট যে খরচ হয়েছে প্রথমে, তাহলে সেইটার উপরেই তো প্রস্থ ছিল। 4 গুণিতক 2160 বাই 540 এত মিটার। প্রস্থ তখন এত মিটার। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটাই মাথায় করবো। ক্যালকুলেশনটা উপরে করছি। 4 গুণিতক 260 বাই 54, এই 10 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 27, 27 দুগুণে 54, 3 দিয়ে কাটছি, 3 9 27, 3 7 21, 3 দুগুণে 6, 8 9 72। এটা কত হয়ে গেল? ক্যালকুলেশনটা এই বরাবরই তোমরা করবে, হ্যাঁ? তোমরা নিচেতেই করে যাবে পরপর। আমি এখানে জায়গা নেই বলে এখানে করানো হয়েছে। কত হয়ে গেল? 8 দুগুণে 16। তাহলে 2160 টাকা যখন খরচ হচ্ছে, 2160 টাকা যখন খরচ হচ্ছে, তখন প্রস্থ কত হয়ে যাচ্ছে? 16 মিটার। বুঝা গেছে? তাহলে এটাই তো 2160 টাকা পুরো জমিটার তো খরচ হচ্ছিল। তাহলে জমিটার প্রস্থ কত হয়ে গেল? জায়গাটা প্রস্থ হয়ে গেল কত? 16 মিটার হবে। ওকে, কি চেয়েছে এবার? হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের মেঝের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বার করলে হয়ে যাবে। দৈর্ঘ্য তো আমাদের বলা আছে 18 বলে দিয়েছে, আর প্রস্থ বার করলাম। অতএব একবার লিখে দিই, অতএব প্রস্থ সমান 16 মিটার হলো। অতএব হল ঘরটি মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 18, প্রস্থ কত? 16 বর্গমিটার।
8 6 48 8 হাতে গুলো 4 8 8 4 10 6 সরি 8 হাতে 8 8 8 2 288 বর্গমিটার। তাহলে হল ডটটির মেজের ক্ষেত্রফল হলো 288 বর্গমিটার। ঠিক আছে, বুঝবো হয়নি? হুম, 17 বলেছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। খুব ভালো জিনিস, খুব সহজ অঙ্ক। দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেনি, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম, এটা আমরা দৈর্ঘ্য নিলাম এ, আর এটা ধরে নিলাম বি। তাইলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলে দিয়েছে। মনে করি দৈর্ঘ্য সমান এ মিটার, প্রস্থ সমান বি মিটার। তাহলে প্রথম শর্তানুসারে বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত বলে দিয়েছে 3, তাহলে a মাইনাস বি সমান 3। আর কি বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, এই কর্ণটা সমান কি হবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দ্বিতীয় শর্ত অনুসারে একবারে লিখছি, দ্বিতীয় শর্ত অনুসারে কর্ণ কত, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এইটা সেটা কত বলে দিয়েছে 15, 15 সঙ্গে সমান করেছি বা। তাহলে এখান থেকে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা বর্গ করলে কত হবে 225। বুঝে গেছে? প্রথমে কি চেয়েছে জমিটির পরিসীমা, তাহলে এইখান থেকে a প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, থাক এটা থাক, এটা একবার থাক, কিন্তু বার করলে হয়, বার করিনি, চলো এখান থেকে লিখতে হবে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এখানে প্লাস 2ab 2ab, এদিকে যা আছে তাই থাক। বুঝে গেছে? পরের লাইনে আমরা a মাইনাস বি এর ভ্যালু কত 3, a মাইনাস বি এর ভ্যালু কত 3, তাহলে এইখানে আমরা পরের লাইনে এখানে মান বসিয়ে দেবো। a মাইনাস বি এর মান কত 3, 3 তার স্কয়ার প্লাস 2ab প্লাস 225 বা, তাহলে এটা কত হয়ে গেল 9, প্লাস 2ab 225 বা 2ab সমান 225 মাইনাস 9 বা ab সমান কত হয়ে যাবে 6 1 2 বাই কত 2, 2 1 2 0 8, ab সমান কত হয়ে গেল 108। আর ab মানে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, এটা কি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটা লিখে দেবো। অতএব জমিটির পরিসীমা, জমিটির ক্ষেত্রফল
জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি, সেটা কত 108 বর্গমিটার বার করেছি, ঠিক তো? আর চেয়েছে জমিটির পরিসীমা, তাহলে পরিসীমা একবার লিখছি, জমিটির পরিসীমা, জমিটির সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এ প্লাস বি, এটা বার করতে হবে, ঠিক তো? এটা এখন থাক, এগুলো হয়েছে তোমাদের এ প্লাস বিটা বার করুন। এ প্লাস বি বার করে নিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার বার করে নিই একবার। এখান থেকে লিখতে পারবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস, সরি এটা 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 কত লিখবো না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারবো সূত্র। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত 3 তার স্কোয়ার, এ বির ভ্যালু কত বার করেছি 108, ঠিক তো? তো কত হয়ে গেল 9 প্লাস 4 8 32 2, 32 4 1 4 সমান কত হয়ে গেল 4 4 1, কত হয়ে গেল 441। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত হলো 441। অতএব এ প্লাস বি সমান কত হবে √ 441, এটা বর্গমূল করলে কত হবে 21। 441 এর বর্গমূল করে ডান দিক থেকে জোড়া, 2 2 4, এক নামলো এখানে 4, 1 দিয়ে পাঠাও, এটা হলো বর্গমূল। পরিসীমা, অতএব পরিসীমা পরিসীমা সমান 2 ইন্টু এ প্লাস বি সমান 2 ইন্টু এর মান কত 21 মিটার সমান কত হলো 42 মিটার। বুঝে গেছে?